शाम ढले, जो उठे नजर तो सुबह चले, हो तेरी नजर झुके तो शाम ढले, जो उठे नजर तो सुबह चले, तू हंसे तो कलियां खिल जाए, तुझे देख के हूर भी शर्माए। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা যেখানে আছেন অনেক ভালো আছেন। কিন্তু আমাদের সিলেটের ভাই বোনেরা কিন্তু ভালো নেই, অনেকেই অলরেডি ঘরবাড়ি হারিয়ে ফেলেছেন। দেখতে পাচ্ছেন এই ভিডিওটা। তবে এই ভিডিওতে যে ক্লিপসগুলো আমি দেখাচ্ছি, আমার হাজব্যান্ডকে বলেছিলাম আমাকে ভিডিও করে দেওয়ার জন্য। তো এই জায়গাটা কিন্তু এখনও অনেক ভালো রয়েছে। জানি না এখানে হয়তো বা অনেক রহমত বা বরকত ছিল সেজন্যই। তবে আমরা দোয়া করব অন্যান্য জায়গার মানুষজন যে পানিবন্দী হয়ে আছেন তাদেরকে যেন আল্লাহ তাড়াতাড়ি মুক্তি দেন, আর আমরা সবাই যাতে হেল্প করতে পারি, এই প্রত্যাশা নিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করতে যাচ্ছি। আর এদিকে দেখতে দেখতে ঈদও চলে এসেছে, আমরা অনেকেই টের পাইনি। তো সকালবেলা ঘুম থেকে উঠে একটু বাইরের রুমে এসে বসলাম, সানরুমে, সকালটা এনজয় করার জন্য। তো এসে দেখি এখানে অনেকগুলো পাখি কিচিরমিচির করছে। তো আমরা মা ছেলে দেখছিলাম, আর এদিকে আমার বাবাও বের হয়েছেন দরজাটা খুলে, আর এতে পাখিগুলো ভয় পেয়ে উড়ে চলে গেল। তো কিচেনে আসলাম একটু নাস্তা বানানোর জন্য। আমার খুবই প্রিয় একটা খাবার ফ্রেঞ্চ টোস্ট, এগুলো হাই স্কুলের লাঞ্চে দিত, তো অনেক খেয়েছি আর অনেক ভালো লাগতো। সাথে দিত মেপল সিরাপ উপরে দেওয়ার জন্য, খুবই মজার হয়ে থাকে, আপনারা ট্রাই করে দেখতে পারেন। আমি কিন্তু এটা আমার শর্ট ভিডিওতে শেয়ার করেছি, আমার চ্যানেলে ঢুকলেই পাবেন এই রেসিপিটা কীভাবে বানাতে হয়। তো সকালবেলা আমার বাইরে বসে খেতে খুবই ভালো লাগে, আর দিনটা খুব সুন্দর ছিল, বাইরে একটু একটু বাতাস বইছিল। তো ভাবলাম মা ছেলে একটু বাইরে বসে খাই, সুন্দর এই দৃশ্যটা উপভোগ করে করে। তো এটা ছিল বিকেলবেলা ওই দিনের, আর মেঘ, অনেক বৃষ্টি হয়েছে এখানে, দেখতে পাচ্ছেন এখনও আকাশে অনেক মেঘ জমা আছে। আর দৃশ্যটা এত সুন্দর লাগছিল, আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না। মনে হচ্ছিল কেউ যেন উপর থেকে লাইট মারছে, একটু জায়গায় লাইট, অন্য জায়গায় কোনো লাইট নেই, এরকম মনে হচ্ছিল কেউ যেন ছবি এঁকে রেখে দিয়েছে সামনে। আর এটা ছিল ঈদের 2 দিন আগে। তো আমি একটু দুধ পুলির জন্য পুরটা রেডি করে নিচ্ছিলাম, যেহেতু আমি চাচ্ছিলাম আমার খাদ্য যতটুকু পারি শেষ করে নিতে ঈদের আগে। আর আয়াসের এত শরীর খারাপ ছিল, তো ও একটু পরপর ঘুম থেকে উঠেছিল, আর ওই দিন আমাকে একটু কাজও করতে দেয়নি, যেহেতু ও যখন ঘুমায় তখন কিন্তু সারা রাত ঘুমে তারপর সকালবেলা ওঠে। এটা ছিল পরের দিন, মানে ঈদের আগের দিন। তো আমি একটু নোট করে নিচ্ছিলাম কি কি আনবো স্টোর থেকে গিয়ে, কারণ আমার বাইকে দিয়েছিলাম আগের দিন, পাঠিয়েছিলাম, কিন্তু কিচ্ছু নিয়ে আসেনি, শুধু বিস্কুটটা নিয়ে এসেছে, আর কিচ্ছু আনেনি। তো আমি আমার ফোন থেকে বের করে করে সবগুলো নোট করে নিচ্ছিলাম। আর হ্যান্ড রাইটিং করে নোট করলে কিন্তু অনেকগুলো বেনিফিট পাওয়া যায়, তার মধ্যে হচ্ছে গিয়ে ব্রেইন শার্প হয়, আর কনসেন্ট্রেট করা যায় অনেক বেশি কাজকর্মে, আর মেমোরিও ইমপ্রুভ হয়। যেহেতু ঈদে বা অনেক ধরনের পার্টিতে অনেক চাপ থাকে কাজের, সেজন্য এই ধরনের নোট করাটা অনেক ভালো আমার কাছে মনে হয়। তো নোট লেখার পর আমরা আমাদের ঘরের যে কাছেই স্টোরটা ছিল সেই স্টোরে প্রথমে এসেছি। এখানে কিন্তু সব কিছুই পাওয়া যায় আমাদের ঘরের খুবই কাছে, 2 মিনিটের মতো লাগে গাড়ি করে আসলে। তো আমাদের কাছে কোনো পয়সা ছিল না, এখন তো হচ্ছে ডিজিটাল যুগ, মানে কার্ড বা ফোন দিয়ে পে করা যায় এখন।
এর জন্য খাটটা আনতে পারিনি, তবে আমাদের অনেক শপিং লাগবে আর এগুলো হাতে করে মানে ক্যারি করা অসম্ভব। আর এই স্টোরের একটা রুল আছে যে পয়সা দিয়ে তারপর এটাকে আনলক করে কার্ডটাকে আনলক করে নিয়ে আসতে হয়। তো আমি গিয়ে একজন ক্যাশিয়ারের কাছ থেকে একটা পয়সা 12 করে নিয়ে আসলাম। তো নিয়ে আসার পর আমি ওই কার্ডটা আনতে সক্ষম হয়েছি। দেখতে পাচ্ছেন, আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি। তো এইটার ভিতরে এই পয়সাটা ঢুকালে এটা আনলক হয়ে যায়। দেখতে পাচ্ছেন, খুব সুন্দর এই রুলটা, আমার খুব ভালো লেগেছে। যেহেতু আমাদের দেশে এরকম কোনো রুল নেই, এগুলো হলে অনেক ভালো হতো। যার শপিং শেষে কার্ডটা নিয়ে জায়গা মতো পৌঁছে রেখে আসতেন। তো যাই হোক, আমি এখন ভিতরে ঢুকে গিয়েছি আর এখানে অনেক ওয়াটারমেলন ছিল। তো একটা ওয়াটারমেলন নিয়ে আসলাম। আমি এসেছিলাম কিন্তু অনেকগুলো ফ্রুট নিয়ে যাওয়ার জন্য। আমার একটা প্ল্যান ছিল যে আমি ফ্রুট দিয়ে একটা ট্রে সাজাবো ঈদের জন্য, যেহেতু ফ্রুট কাটলে কিন্তু ফ্রুটগুলো খাওয়া হয় না এখানে, শুধু দেখার একটা সৌন্দর্য আছে। আর তো আমি একা কাজ করব, তো ভাবছিলাম সুন্দর করে কিছু কিছু জিনিস রেডি করে থালের মতো সাজিয়ে রাখবো, যেহেতু আমি একা আর আমার বাচ্চাটাকে নিয়ে কাজ করতে হবে, রান্না বান্না সব কিছুই মিলিয়ে। তো সের জন্য অনেকগুলো ফ্রুটস নিয়ে এসেছি। দেখতে পাচ্ছেন, সবগুলি কিন্তু ফ্রুটসই ছিল বেশিরভাগ। তো এই ওয়াটারমেলনটা এত মজার ছিল, আমি এন্ডে দেখিয়ে দেবো আপনাদেরকে। এটার টেস্টটা এত সুইট ছিল আর মুখে দেওয়ার সাথে সাথেই নিমিষেই মানে মিলিয়ে যেত, এত মজার ছিল, এত ভালো লেগেছে। তো এখানে নিয়ে আসছি আমি কেক, দেখেছেন। আর এইগুলো হচ্ছে গিয়ে কিছু চকলেট। আমি ভাবছিলাম ডেজার্ট কাপ বানাবো আর এগুলো উপরে দিয়ে সাজাবো। তো নিয়ে এসেছি কিন্তু এগুলো আর দেওয়া হয়নি। অনেকগুলো অপশান ছিল, মানে অনেক আইডিয়াস ছিল, সেজন্য কোনটা দিয়ে কোনটা করব। আর এগুলো হচ্ছে ম্যাকারনস, আমি ভিডিওতে দেখিয়ে দেবো। এগুলো বাচ্চাদের অনেক ফেভারেট, কুকিজের মতো, আইসক্রিমের মতো লাগে। আর এগুলো সবগুলো খেয়ে ফেলেছিল, 2 প্যাকেট নিয়ে এসেছি। তো সব শেষ, এখন আমরা আবার চলে যাচ্ছি করে। তো আমি একটু দেখাচ্ছিলাম, ভিডিওটা একটু শেয়ার করলাম। আমার স্টোর থেকে করে যেতে কতটুকু সময় লাগে, খুবই অল্প সময় লাগে। তো ঘরে গিয়ে সব কিছু নামিয়ে তারপর আমার যে ইনকমপ্লিট কাজগুলো ছিল কালকের জমানো, সেগুলো আবার কাজ করতে শুরু করলাম। তো হঠাৎ করে ভাইয়া নিচে এসে বললেন আমরা মা বোনকে, চলো আমার সাথে, তোমাদেরকে আজ কিছু দেখাবো। তো আমি ওখানে গিয়ে অনেকগুলো ভিডিও করে নিয়ে এসেছি। তো এই ভিডিওগুলো কিন্তু এই ব্লগে শেয়ার করছি না, এটা একটা টপ সিক্রেট, অন্য কোনো একদিন শেয়ার করব ইনশাআল্লাহ। তো এসে ফিরনি, তারপর চালের রুটি বানিয়ে নিয়েছি। আর এদিকে হচ্ছে গিয়ে আমার দুধ পুলিটা বানিয়েছিলাম। আর এখানে মা অনেকগুলো চিতল পিঠা আর অনেক ধরনের ডিজাইন করে পিঠা বানাচ্ছিলেন। আর এদিকে আমি বিস্কুট আর ওরিও দিয়ে ডেজার্ট কাপ বানিয়ে নিচ্ছিলাম অনেকগুলো। তো আমি 3টি ডিজাইন করেছি, এগুলো কিন্তু আমি আমার শর্টে শেয়ার করেছি, আপনারা চাইলে দেখতে পারেন। আর এখানে আমার শেলের নুডলসটা সেদ্ধ করে রেখে দিয়েছি। আর এগুলো হচ্ছে গিয়ে বিফের বিরিয়ানির জন্য মাংসগুলোকে ম্যারিনেট করে রেখেছি। আর এখানে রান্না করেছি আমি মিটবলের মালাই, এটা খুবই মজার ছিল। তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি কি কি রান্না করি। আগের ঈদেও কিন্তু আমি শেয়ার করতে পারিনি আমাদের রান্নাটা। আর এখানে হচ্ছে গিয়ে বিফ দিয়ে সাতকরা, যেটা ওটা দিয়ে রান্না করা হয়েছে। যেহেতু এই ঈদে গরুর মাংস খাওয়া হয় বেশি, সেজন্য আমি চিকেনের বিরিয়ানি, তারপর বিফের বিরিয়ানি আর ডিফারেন্ট ডিশ রাখার ট্রাই করেছি। আর এখানে আমি আমার পাস্তাগুলো রেডি করে নিয়েছি আর বিফের বিরিয়ানিটা। তো এখন রাত 1:30 বাজে। তো আমি রেডি করছিলাম আমার ফ্রুটের ট্রেটা। আমার আম্মু কিন্তু ওই অরেঞ্জ আর কিউইগুলো কেটে দিয়েছিলেন। তো অনেক কাজ করেছিলাম, তো উনিও একটু হেল্প করেছেন আমাকে। তো খুব সুন্দর লাগছিল। আর এগুলো হচ্ছে গিয়ে আমার ডেজার্ট কাপ। আমি এগুলো কিন্তু আমার লাইফে প্রথম বানিয়েছি। আর ট্রেটাও, ফ্রুটের ট্রেটা, তো সব কিছু অনেক সুন্দর হয়েছে, অনেক পারফেক্ট হয়েছে। আল্লাহর কাছে অসংখ্য ধন্যবাদ, আমি যে প্রথমবারে এত সুন্দর করে বানিয়েছি, আমি নিজেই অনেক প্রাউড ফিল করছিলাম।
তো যাই হোক, এটা ছিল ঈদের দিন আর রাত ঘুমাইনি, তো সকালবেলা উঠে গিয়েছি অনেক আর্লি আর বার করেছিলাম ট্রেগুলো। এগুলোতে আমি চাচ্ছিলাম বিরিয়ানি, তারপর ওই যে চিকেন, বিফ আর মিটবলের যেগুলো বানিয়েছি সেগুলো রাখার জন্য। এই ধরনের কন্টেইনার বা ট্রেতে রাখলে খুব সহজেই খাবারগুলো গরম করা যায়। তো ক্লোজেট খুলতেই চোখগুলো পড়ে আমার এই কার্টেন হোল্ডারের দিকে। এগুলোর নাম জানি না কি, তো আপনারা জানলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো দেখছিলাম এই গোল্ডগুলো সিলভার কালার কার্টেনের সাথে কিভাবে সুন্দর লাগে কিনা। তো দেখলাম খুব সুন্দর লাগছে। এগুলো কিন্তু অনেক আগে কিনেছি, তবে কখনো ইউজ করিনি। এখন গোড়টা ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর শরীরটা এত খারাপ ছিল আমার মনে হচ্ছিল বসে কান্না করি। তো কি করব, কিছু করার নেই, যেহেতু ঘরের মাঝে মা ভাইগুলো আছে, বোনরা তো সবাই বিয়ে হয়ে চলে গিয়েছে, শুধু আমি বাকি রয়ে গেলাম। আমার হাজব্যান্ডের জন্য ওয়েট করছি এখনও। তো যাই হোক, মার শরীরও খুবই খারাপ। তো আমি আর ওনাকে কিছু কি বলবো, উনি নিজেই দাঁড়াতে পারেন না সোজা হয়ে। আপনারা হয়তো অনেকে জানেন না, ওনার অনেকবার চোখে অপারেশন হয়েছে আর খুব হাই ডায়াবেটিক পেশেন্ট। তো যে কোনো সময় ওনার যে কোনো অবস্থা হতে পারে। তো আমি কষ্ট করে হলেও ঘরটাকে ক্লিন করছিলাম, যেহেতু আমাদের ঘরে সবাই আসবে মেহমান। তো এদিকে আমার বাবুটাও শরীর খারাপ, আমার নিজেরও শরীর খারাপ। আমি কিন্তু সহজে অসুস্থ হই না, তো আমি জানি না এই দেখে নয় এত অসুস্থ হয়েছি। আমি কিন্তু রাত্রে ভালো ছিলাম, তো 2টার পর আমি অসুস্থ হয়ে পড়ি। জানি না, হয়তো বা নজর লেগেছে। যাই হোক, তো কষ্ট করে কিন্তু ঈদটা করেছি। আর নিজের থেকে অন্যকে যখন খুশি করবেন, দেখবেন মন থেকে একটা ভালো ফিল আসে। তো যখন সবাই খেয়ে অনেক আনন্দ করছিল, ফুর্তি করছিল আর আমাকে অনেক প্রশংসা করছিলেন যে এত কষ্ট করে কীভাবে এতগুলো করলাম, তো আমার মনটা অনেক ভালো হয়ে গিয়েছিল সাথে সাথে। তো যাই হোক, আমি অনেকেই ভাবছেন যে বাইরের দেশে কেন এরকম ঝাড়ু দিচ্ছি। তো বলে রাখি, এই ধরনের ঝাড়ু দিয়ে কিন্তু খুব তাড়াতাড়ি সহজেই কাজটা সেরে নেওয়া যায়। আমাদের আমেরিকার যে ব্রুমগুলো আছে প্লাস্টিকের, এগুলো কিন্তু বাংলাদেশেও পাওয়া যায়। এগুলো দিয়ে দেখা যায় যে অনেক সময় লাগে, এর জন্য আমি এই বাংলাদেশে এটা দিয়ে কাজ করছিলাম। আর এখানে আমি বাইরের রুমটা ভাবছিলাম কার্টেনগুলো চেঞ্জ করে নেই, যেহেতু অনেক পুরনো আর আমার একদম ভালো লাগছিল না। তো এগুলো আমার খুবই প্রিয় কার্টেন। এই কার্টেনগুলো আমি নিয়ে এসেছিলাম অনেক আগে, এখনও সুন্দর মানে নতুন রয়েছে, আর এগুলো হচ্ছে পুরনো, ভালো লাগছিল না। তো আমি ভিডিও করেছি, আপনাদের সাথে শেয়ার করব। তো সবগুলো চেঞ্জ করছি একটা একটা করে। তো রুমে চলে এসেছি, আমার রুমটাও ফিক্স করার জন্য। তো নতুন বেডশিট লাগিয়েছি, যেহেতু ঈদ মানে শুধু যে নিজে সাজা সেটা নয়, ঘরটাকেও সাজানো, রান্না বান্না করা, এটাও মানে হচ্ছে ঈদ। তো এই তো আমার বাবু, মাশাআল্লাহ। আপনারা সবাই একবার হলে মাশাআল্লাহ বলে যাবেন, যেহেতু আমি আমার বাবুর ভিডিওগুলো শেয়ার করতে চাই না, নজর লেগে যায়। তো আপনারা মন থেকে একটু দোয়া করবেন যাতে আমার বাচ্চাটার নজর না লাগে আর সুস্থ থাকে। তো এদিকে সবাই চলে এসেছেন, তো আমি একটু ভিডিও করে নিয়েছি, যেহেতু বাচ্চারা ছিল অনেকেই, আর এই ম্যাকারনসগুলো খেয়ে ফেলেছে, দেখতে পাচ্ছেন। আর সবগুলো আমি খুলে খুলে দেখাচ্ছিলাম। তো এটা হচ্ছে আমার দুধ পুলি, এটা হচ্ছে গিয়ে পাস্তা বা নুডলসটা, খুব সুন্দর কালার এসেছে। এটা হচ্ছে গিয়ে পিঠাগুলো সাথে, আর এগুলো হচ্ছে ফিরনি। এগুলো তো আমার মায়ের পিঠাগুলো, এগুলো আর দেখাচ্ছি না। আর এখানে হচ্ছে ফ্রুট সালাড, ফ্রুট দিয়ে বানানো, খুবই মজার হয়ে থাকে, ট্রাই করে দেখবেন। আর এটা তো ছিল চালের রুটি, এটা না হলে কোনো ঈদ হয়ই না এই ঈদটা। আর এখানে হচ্ছে গিয়ে আমার সব ডেজার্টগুলো, এগুলো হচ্ছে মিনি পাফ, খুবই মজার হয়ে থাকে। তো এটা হচ্ছে আমার চা, আর এটা হচ্ছে ম্যাঙ্গো জুস আইস দিয়ে রেখে দিয়েছি। তো এই তো ছিল ঈদ। আর এটা হচ্ছে গিয়ে কার্টেনটা যে দেখিয়েছিলাম, আর এই যে কার্টেনগুলো লাগিয়েছি এত সুন্দর লাগছিল। তো এই রুমে গিয়ে বসে থাকতে আমার ইচ্ছে করে সব সময়, এখন খুব ভালো লাগে। আর বাইরে সবাই এসেছে, সবাই খুব এনজয় করছিল, যেহেতু মা ছেলে আমরা যাইনি বাইরে, তো একটু দেখাচ্ছিলাম।
ওমার এসেছে, আমার বোনের ছেলে, ওর ফ্রেন্ড এসেছে, তো সবাই মিলে ওরা খুব এনজয় করছে বাইরে, দেখতে পারছেন। খুব সুন্দর ছিল ঈদের দিনটা, তবে যেতে পারিনি আমরা কোথাও মা ছেলে। যাই হোক, অন্যদেরকে খুশি করাটাই অনেক একটা আনন্দ। এগুলো আমার বোন দিয়েছিল গিফট হিসেবে আমার বাবুকে। আর এই ফুচকাগুলো এত মজার ছিল, আমার ভাইয়া নিয়ে এসেছিলেন একটা স্টোর থেকে ঈদের পরের দিন। আর এই হচ্ছে ওয়াটারমেলনের ভিতরটা, যেটা স্টোর থেকে নেয়া। তো দেখতে দেখতে ভিডিওর একেবারে এন্ডে চলে এসেছি। তো আজকের ভিডিওটা আমার কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর একটা সাবস্ক্রাইবের আশা করছি। তো মানুষের পাশে থাকবেন এই প্রত্যাশা নিয়ে আজকের ভিডিওটা আমি শেষ করতে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।